এই মুহূর্তে যদি আপনারা চিন্তা করে দেখেন, বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যেই রাজনৈতিক দলের দেশ পরিচালনা করার, দেশ চালানোর, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি রয়েছে। বিএনপি একমাত্র দল যেই দলের দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা রয়েছে, এবং বিএনপি এই মুহূর্তে একমাত্র রাজনৈতিক দল যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। এই মুহূর্তে আর কোন দল আছে বাংলাদেশে যাদের দেশ চালানোর অভিজ্ঞতা আছে? দেশ চালানোর অভিজ্ঞতা নাই। কাজে প্রিয় ভাই বোনেরা, অনেক রাজনৈতিক দলের নেতারা হয়তো অনেক বড় বড় বক্তৃতা দিতে পারে, কিন্তু 20 কোটি দেশের মানব, 20 কোটি যেই দেশের জনসংখ্যা, সেই দেশকে পরিচালনা করা এত সহজ ব্যাপার নয়। এবং এই অভিজ্ঞতা একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আছে। এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন, সেই মুরব্বীদের নিশ্চয়ই খেয়াল আছে দেশ স্বাধীনের পরে যারা দেশ পরিচালনা করেছিল, সেই সময় নিশ্চয়ই মনে আছে আপনাদের যে কি হয়েছিল আইন শৃঙ্খলার অবস্থা। শুধু তাই নয়, সেই সময় দেখা গিয়েছিল 1974 সালে দেশে দুর্ভিক্ষ ঘটেছিল এবং দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা গিয়েছিল। পরবর্তীতে যখন 1976-77 সালে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ পরিচালনার দায়িত্ব পান, তখন সেই দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশকে উনি খাদ্য রপ্তানির দেশে পরিণত করেছিলেন। উনি বাংলাদেশে খাদ্যের উৎপাদন দ্বিগুণ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, সেই সময় বিএনপি সরকার। শুধু তাই নয়, মুরব্বীরা, এখানে এলাকার মুরব্বীরা সাক্ষী আছেন, সেই সময় দেশের মানুষের নিরাপত্তা কি অবস্থা হয়েছিল, আইন শৃঙ্খলা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কঠোর রাস্তায় সেটি নিয়ন্ত্রণ করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, পরবর্তীতে 90 স্বৈরাচার আন্দোলনের সময়, এই যে এখানে সালাউদ্দিন সাহেব বসে আছেন, সেই 90 স্বৈরাচার আন্দোলনের সময় ওনার একটি বিরাট বড় ভূমিকা ছিল সেই আন্দোলনের সময়। এবং সেই সময় 1991 সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া এই দেশের শাসনভার পেলেন, দেশের মানুষ যখন তাকে দায়িত্ব দিল, তখন আমরা দেখলাম যে এই যে আজকে যে বেকার সমস্যা, এই যে বেকার সমস্যার কথা বলেন, মিল ফ্যাক্টরি বন্ধ হলো, খালেদা জিয়ার সময় দেখেছি সেই সময় আমরা হাজার হাজার কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল, হাজার হাজার মিল ফ্যাক্টরি তৈরি হয়েছিল, দেশে মানুষের বেকারত্বের সমস্যা কমে এসেছিল। বাংলাদেশকে খালেদা জিয়া এমার্জিং টাইগারে পরিণত করেছিলেন, আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে বলতে এমার্জিং টাইগার। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, বিএনপি যেরকম অতীতে কঠোর হস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, বিএনপি যেরকম দুর্ভিক্ষের দেশ থেকে খাদ্য রপ্তানি, খাদ্য দ্বিগুণ খাদ্য উৎপাদনের দেশে পরিণত করেছে, বিএনপি যেরকম বাংলাদেশকে কর্মসংস্থানের দিক দিয়ে এমার্জিং টাইগারে পরিণত করেছিল, ঠিক একইভাবে 2001 সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া দেশের দায়িত্বভার পান, তখন বাংলাদেশকে সেই সময় এই যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, তারা বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। কিন্তু খালেদা জিয়া দায়িত্ব পাওয়ার পরে ধীরে 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 2005 সালে বাংলাদেশকে সেই দুর্নীতির কালিমা থেকে উনি মুক্ত করেছিলেন, বাংলাদেশকে দুর্নীতি থেকে বের করে নিয়ে গিয়েছিলেন। কাজে দুর্নীতি থেকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, দুর্নীতির করাল গ্রাস থেকে যদি দেশকে বের করতে হয়, দেশকে যদি আইন শৃঙ্খলা দেশে ফিরিয়ে নিয়ে আসতে হয়, একমাত্র সেই অভিজ্ঞতা প্রিয় ভাই বোনেরা একমাত্র বিএনপিরই আছে। বিএনপি নামক যে রাজনৈতিক দলটি, তারই একমাত্র আছে। আজকে সেই জন্য এই যে 12 তারিখে নির্বাচন হবে, 12 তারিখে আজকে শুধু নির্বাচনে ভোট দিলেই চলবে না, সেই ভোটকে আমাদের পরিণত করতে হবে দেশ গঠনের নির্বাচনে। আমাদের এই নির্বাচনে যেরকম আমরা মানুষের ভোটের অধিকারকে প্রয়োগ করব, একই সাথে এই নির্বাচন হতে হবে দেশ গঠনের নির্বাচন। এই যে এলাকার মানুষের সমস্যা, এই যে এলাকার সমস্যা, এই সমস্যাগুলো একমাত্র সমাধান করতে পারে জনগণের সরকার। এই সরকার জনগণের দ্বারা গঠিত হবে। এই সমস্যার সমাধান করতে পারে একমাত্র সেই সকল ব্যক্তি যাদের সাথে জনগণের সম্পর্ক রয়েছে, যাদের সাথে এলাকার মানুষের সম্পর্ক রয়েছে, সেই মানুষগুলোই এলাকার সমস্যার সমাধান করতে পারে। কাজে প্রিয় ভাই বোনেরা, আসুন আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কিছু সংখ্যক লোকের বিভ্রান্তিমূলক কথায় বিভ্রান্ত হব কিনা। আমরা মানুষের কাছে সেই সকল ওয়াদাই করতে চাই যেই সকল ওয়াদা পূরণ মানুষের পক্ষে সম্ভব। আমরা সারা বাংলাদেশে
গৃহিণীদের কাছে, মায়েদের কাছে তাদেরকে স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা মাদেরকে, গৃহিণীদেরকে আমরা সরকারের পক্ষ থেকে মিনিমাম একটি সুবিধা পৌঁছে দিতে চাই, যাতে করে আস্তে আস্তে খেটে খাওয়া পরিবারগুলো, খেটে খাওয়া মানুষগুলো যাতে আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে। আমরা ঠিক একইভাবে কৃষক ভাইদের কাছে কৃষি কার্ড পৌঁছে দিতে চাই। এই কৃষি কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদেরকে তাদের কাছে সহযোগিতা পৌঁছে দিতে চাই, যাতে করে আমাদের সারা বাংলাদেশের কৃষক ভাইরা যাতে করে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। একই সাথে প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমরা স্বাস্থ্য কর্মী নিয়োগ করতে চাই। আমরা দেশের তরুণ সমাজ, দেশের যুবকদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে দক্ষ মানুষে পরিণত করতে চাই, যাতে আমরা বেকার কোনো না থাকে বাংলাদেশে। একই সাথে আমরা সারা বাংলাদেশে যেখানে যে শিল্পের প্রয়োজন, ধীরে ধীরে আমরা বাংলাদেশকে একটি শিল্পর দেশ, শিল্প নগরী না বরং শিল্পের দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। প্রিয় ভাই বোনেরা, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেই বাংলাদেশে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকটি মানুষ নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে। দিনের যে কোনো সময় তারা নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে। আমরা এমন একটি বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তুলতে চাই, যেই বাংলাদেশে যে কোনো মানুষ, ব্যবসায়ী হোক, চাকরিজীবী, পেশাজীবী, যেই হোক না কেন, যে ছোট ব্যবসায়ী হোক, বড় ব্যবসায়ী হোক, মাঝারি ব্যবসায়ী, যে কোনো মানুষ নিরাপত্তার সাথে নিশ্চিন্তা মুক্ত ভাবে তার ব্যবসা বাণিজ্য সে চালাতে পারবে। প্রিয় ভাই বোনেরা, আমরা ধীরে ধীরে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেই বাংলাদেশে মানুষ তার পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তে নিদ্রা যেতে পারবে রাত্রে বেলায় টেনশন ছাড়া। এরকম একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। কিন্তু আপনারা কি এরকম বাংলাদেশ চান? আপনারা যদি প্রিয় ভাই বোনেরা এরকম বাংলাদেশ চান, তাহলে আমাদেরকে আপনাদের সহযোগিতা লাগবে। কারণ আমরা মনে করি, বিএনপি মনে করে জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। কাজেই আপনারা যদি আমাদেরকে শক্তি দেন, আপনারা যদি আমাদেরকে সমর্থন দেন, আপনারা যদি আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে আমরা আপনাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার কাজে হাত দিতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, প্রত্যাশিত সেই বাংলাদেশ যদি গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। একটু আগেই আপনারা শুনেছেন, বক্তব্যের মধ্যে শুনেছেন, এই এলাকায় দেশ স্বাধীনের পরে যতটুকু যা হয়েছে প্রতিবারই হয়েছে কম বেশি বিএনপি যখন দেশ পরিচালনার দায়িত্ব ছিল। কাজেই এই এলাকা দিয়ে বোঝা যায় সমগ্র বাংলাদেশে যতটুকু উন্নয়ন হয়েছে, যতটুকু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, তা প্রত্যেকবার হয়েছে বিএনপি যখন দেশ পরিচালনার দায়িত্ব ছিল। কাজেই 12 তারিখে নির্বাচনে প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। 12 তারিখের নির্বাচনে আমাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হবে, যে সঠিক সিদ্ধান্ত নিলে জনগণের রাজনৈতিক অধিকার যেমন প্রতিষ্ঠিত হবে, ঠিক একইভাবে জনগণের ভাগ্য পরিবর্তনের রাজনীতি শুরু হবে। জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য পরিকল্পনা বাস্তবায়ন হবে। জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি ধীরে ধীরে বাস্তবায়নের কাজ শুরু হবে। আমাদেরকে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা পত্রিকার পাতায় দেখছি একটি রাজনৈতিক দল তাদের কর্মীদেরকে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী ধরে ফেলেছে। কেন ধরে ফেলেছে? তারা নকল ব্যালটের সিল তৈরি করতে গিয়েছে। আমরা দেখেছি এই দলের বিভিন্ন সদস্যরা আমাদের বিভিন্ন মা বোনদেরকে গিয়ে বিভ্রান্ত করছে, তাদের কাছে বিকাশ নাম্বার চাইছে, তাদের কাছে এনআইডি নাম্বার চাইছে। কাজেই প্রিয় ভাই বোনেরা, এই সকল ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।